এসআইআর এর দিন বাড়ালো নির্বাচন কমিশন। খসড়া এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ পিছনো হলো, 7 দিন সময়সীমা পিছনো হলো। 16ই ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশিত হবে। 1 সপ্তাহ পিছলো চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনও। 14ই ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্যেই পিছলো এই দিনক্ষণ। খসড়া এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সীমা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন এবং এই প্রেক্ষিতে বিজ্ঞপ্তিও জারি করেছে নির্বাচন কমিশন। এবং ইতিমধ্যেই কিন্তু রাজনৈতিক চর্চা শুরু হয়ে গিয়েছে এই নিয়ে। সময়সীমা বৃদ্ধির মধ্যে অন্য কোনো কারণ নেই বলে দাবি করছে বিজেপি। আপনারা জানেন যে সোমবার থেকে বিএলও অধিকার রক্ষা কমিটি অর্থাৎ তৃণমূলপন্থী বিএলও সংগঠনের তরফে কিন্তু বিভিন্ন রকম বিক্ষোভ কর্মসূচি চলেছে এবং তারা তাদের দাবি জানিয়ে এসেছে, অভিযোগ জানিয়ে এসেছে। সেদিকেই আমরা নজর রাখবো। আমরা চাইছি এই এসআইআরটা যেটা ত্রুটিপূর্ণ একটা রিভিশন, সেটা মিনিমাম আমাদেরকে 3 মাস সময় দেওয়া হোক। পুরোপুরিভাবে কেউ কিন্তু কাজ করতে পিছিয়ে আসছি না। আমরা কাজ করব, একদম ত্রুটিপূর্ণভাবে আমরা কাজ করছি, কিন্তু আমাদেরকে সময়সীমা বাড়ানো হোক, তাতে যাতে বিএলওদের ওপর মানসিক চাপ না সৃষ্টি হয়, এটা আমরা সবসময় চাইবো। কালকে মৃতের পরিবার এসেছিলেন, তাদেরকে নিয়ে আমরা এসিআই অফিসের ভেতরে গেছিলাম, আমাদের দাবি দেওয়ার কথা জানিয়েছি। এভাবে মৃত্যু মিছিল যাতে বন্ধ হয় সেই দাবিতে আমাদের এখানে আমরা আন্দোলন করছি। বিভিন্ন ধরনের কোয়ারিজ আছে যেগুলো আমাদের তো প্রপার ট্রেনিং দেওয়া হয়নি। তাহলে প্রপার ট্রেনিং না থাকলে সেই কোয়ারিগুলো সঠিক আমরা ফিল্ড ওয়ার্ক করতে করতে যতটুকুনি বুঝছি আমরা সেই অনুযায়ী তাদেরকে ফিডব্যাক দিচ্ছি। তো এটার জন্য প্রপার ট্রেনিং দিতে হতো। পুরো এসআইআর এর যে পরিকাঠামো সম্পূর্ণটার মধ্যে ইনফ্রাস্ট্রাকচার পুরোটাই একদম একটা নড়বড়ে ইনফ্রাস্ট্রাকচারের উপর দাঁড়িয়ে রয়েছে। ইলেক্টর যারা আমাদের দিকে তাকিয়ে রয়েছেন সেই ইলেক্টরদের নির্ভুলভাবে তাদের ফর্মগুলো আমরা আপলোড করতে পারবো। নাহলে তো এই ধরনের ব্যাকআপ আমাদের কাছে বারবারই আসছে যে ফর্ম আপলোড হয়নি। আমরা কিন্তু দেখছি যে ফর্ম আপডেটেড সাকসেসফুলি, আমরা মেরে বার করে দিলাম। তারপরে আবার ইলেক্টররা ফোন করে বলছেন, ম্যাডাম আমার মায়ের ফর্মটা হয়নি কেন, আমার কাকার ফর্মটা হয়নি কেন। এই ধরনের প্রচুর সমস্যা হচ্ছে। হয়তো একটা ফ্যামিলিতে হয়তো 10 জন সদস্য রয়েছে, আমরা 10টাই ফর্ম কিন্তু আপডেট করে দিয়েছি। দেখা যাচ্ছে 2 জনের ফর্ম কোনো কারণে ওখানে মিসম্যাচ হয়েছে, ওখানে আপডেট হয়নি। তাহলে এই 2 জনের যে আপডেট হলো না, তার দায়টা তো ইসিআই নেবে না, তার দায়টা পড়বে সম্পূর্ণ বিএলওদের উপরে। এটার জন্যই আমাদের আন্দোলন। পাশাপাশি বিএলও ঐক্যমঞ্চের তরফে কি দাবি করা হচ্ছে শোনাবো আপনাদের। আমরা বলেছিলাম যে এসআইআর এর কাজটাকে সুচারুভাবে করতে গেলে এবং সম্পূর্ণ নিখুঁতভাবে করতে গেলে প্রয়োজন সাপেক্ষে বা প্রয়োজন অনুযায়ী যদি মনে হয় যে সময় বাড়ানো দরকার, তাহলে কিন্তু 4 ডিসেম্বরের পরে আরও 1 সপ্তাহ সময় বাড়ানো দরকার। এবং স্পষ্টভাবে আমরা বলেছিলাম যে বিএলওদের উপর কাজের চাপ আসছে এবং প্রচণ্ড চাপের মধ্যে তাদেরকে কাজ করতে হচ্ছে। যেমন শারীরিক পরিশ্রম হচ্ছে, মানসিক পরিশ্রমও হচ্ছে। সেই জন্য একটুকু চাপটা কমানোর জন্য তাদের থেকে সময়টা একটু বাড়ানো দরকার। আজকে শুনলাম যে জাতীয় নির্বাচন কমিশন আমাদের রাজ্যের এসআইআর এর জন্য ফর্ম জমা নেওয়ার সময় 7 দিন বাড়িয়ে দিয়েছে, অর্থাৎ 11 তারিখ পর্যন্ত করেছে। এবং তার সাথে সাথে আমাদের যে খসড়া ভোটার তালিকা প্রকাশের সেটাও 7 দিন কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছে। আমাদের এই যে দাবি মেনে নেওয়া হলো, এই জন্য আমরা ইসিআইকে ধন্যবাদ জানাই। এতে কিন্তু অনেকটা নিখুঁত কাজ হবে বলে আমরা। এদিকে যখন খসড়া এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সীমা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন এবং তার পরবর্তীতেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চর্চা। সময়সীমা বৃদ্ধির মধ্যে অন্য কোনো কারণ নেই বলে দাবি করা হচ্ছে বিজেপির তরফে। এদিকে কমিশন বিজেপির ইশারাতেই চলছে এমনটা দাবি করা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে। অন্যদিকে কংগ্রেসের তরফেও বলা হচ্ছে যে কমিশন দ্বিধাগ্রস্ত প্রথম থেকেই। শোনাবো আপনাদের সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তিনি কি বলছেন। যে কোনো পদ্ধতিতে নির্বাচন কমিশন হোক বা যে অন্য কেউ হোক, যখন একটা কাজ হয়, সেই কাজ যখন চলতে থাকে, চলার পর বা ইমপ্লিমেন্ট হওয়ার পর তার অ্যাসেসমেন্ট হয়। সেই অ্যাসেসমেন্ট অনুসারে নির্বাচন কমিশন তার পদক্ষেপ নেবে, এটাই তো স্বাভাবিক। সেই জন্য যারা চাপের কথা মনে করছেন তাদেরকে আমি এটাই বলবো, জীবন অমূল্য, চাপের কোনো বিষয় নেই, আপনি যতটুকু পারবেন ততটুকু করবেন। কিন্তু অদ্ভুত দেখা যাচ্ছে, যেমন একজন মহিলার অভিযোগ উঠলো যে তিনি নাকি সুসাইড করেছেন, পরে দেখা গেল তিনি কন্ট্রাকচুয়াল কর্মী ছিলেন। তো আপনি কন্ট্রাকচুয়াল কর্মীদেরকে যদি কাজ দেন তাহলে পরে তো তারা চাপে পড়বেই, কারণ তো তাদের কন্ট্রাকচুয়াল যে জবের নিয়ম অনুসারে তাদের কাজ অল্প হওয়ার কথা। তো
তো চাপ, তাদের তো অভ্যেস নেই চাপ সামলানো, অথচ একজন বিশেষভাবে সক্ষম দিব্যাঙ্গজন যাদেরকে বলি সেই রকমের ক্যান্ডিডেট বিএলও তিনি কমপ্লিট করে নিচ্ছেন।